মোবাইলের কিবোর্ড দিয়ে টাইপিং করা যাচ্ছে না, এর সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিবোর্ড ওপেন করে নিয়েছি, কিন্তু এখান থেকে কোনো টাইপিং করা যাচ্ছে না। ঠিক আপনার যদি কিবোর্ড দিয়ে মোবাইলের কিবোর্ডের মাধ্যমে আপনি যদি টাইপিং না করতে পারেন, এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইলের কিবোর্ড টাইপিং সমস্যা কিভাবে সমাধান করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের মোবাইলের কিবোর্ড দিয়ে টাইপিং হচ্ছে না, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। এখান থেকে গুগল প্লে স্টোর ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা জিবোর্ড লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে জিবোর্ড লিখে সর্বপ্রথম এখান থেকে সার্চ করবেন। আপনারা জিবোর্ড লিখে সার্চ করলেই আপনাদের যে জিবোর্ড অ্যাপ্লিকেশনটি আছে সেটা চলে আসবে। এখানে আপনাকে যদি আপডেট করতে বলে অবশ্যই এখান থেকে আপনার জিবোর্ডটি এখান থেকে আপনারা আপডেট করে নেবেন। আমার আপডেট করতে বলতেছে, আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি। আপনারা আপনার জিবোর্ডটি আপডেট করে নেবেন। আপনাদের জিবোর্ড আপডেট করা হয়ে গেলে এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। আমি এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিচ্ছি। মোবাইলের সেটিংস ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা উপরে সার্চ বার পাবেন। আপনারা এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা জিবোর্ড লিখে এখান থেকে সার্চ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, জিবোর্ড যেটা আছে এটা লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। আপনারা জিবোর্ড লিখে সার্চ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে 2 নম্বর যে অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনের উপর ক্লিক করবেন। আপনারা এখন উপরে প্রথমে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ নামের একটা অপশন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আপনারা এই ল্যাঙ্গুয়েজ এই অপশনের উপর ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজ এই অপশনের উপর ক্লিক করলে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাড ল্যাঙ্গুয়েজ নামের একটা অপশন পেয়ে যাবেন, অ্যাড কিবোর্ড। আপনারা এখন এখান থেকে অ্যাড কিবোর্ড এই অপশনের উপর ক্লিক করবেন। অ্যাড কিবোর্ড অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা বাংলাদেশ নামের অপশন চলে আসবে। আপনারা এখন এখান থেকে বাংলা বাংলাদেশ এই অপশনটি সিলেক্ট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা যেটা আছে, যেটা সিলেক্ট করা আছে আপনারা এটাই সিলেক্ট করে রাখবেন। আর এবিসি বা অন্য কিছু যেগুলো থাকবে এগুলো সিলেক্ট করলে আপনার কিন্তু হবে না। সেজন্য আপনারা বাংলা সিলেক্ট করার পর নিচে এখানে ডান বাটন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ডান বাটনের উপর ক্লিক করবেন। এখানে ডান বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনার কাজ হয়ে যাবে। এখন আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাবেন ভয়েস টাইপিং। এর ডান পাশে যে এনেবল বাটন যদি এটা অফ করা থাকে আপনারা এটা এখান থেকে আপনারা অবশ্যই অন করে দিবেন। এখন এটা অন করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। এখন এখান থেকে আমি যদি দেখিয়ে দিই টাইপ করে যাচ্ছে কিনা। এখন এখানে আপনারা যে নিচের যে আইকন দেখতে পাচ্ছেন এই আইকনের উপর ক্লিক করলে এখানে বাংলা শো করবে। আপনারা এখন এখান থেকে বাংলা চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোফোন, এটাও কিন্তু শো করছে। আর এখন যদি আমি এখান থেকে টাইপিং করতে যাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু টাইপিং করা যাচ্ছে। ঠিক এরকম ভাবে আপনারা কিন্তু খুব সহজে গুগল জিবোর্ড দিয়ে যদি আপনার টাইপিং এর সমস্যা হয়ে থাকে এইভাবে সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।